আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল সার্ভে অ্যান্ড বুমিয়ান কোর্সে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের এই কোর্সটা টোটাল কোর্স প্ল্যান নিয়ে। আজকের ভিডিওতে আমরা আমাদের ফুল কোর্স প্ল্যান নিয়ে আলোচনা করব। যে আপনারা আমাদের এই কোর্সটা কিনবেন আপনাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে। তাহলে আপনারা এই কোর্স থেকে কি শিখতে পারবেন বা আপনারা শিখে কি কাজে লাগাতে পারবেন সেটা আপনার আসলে ফলপ্রসূ হবে কিনা বা আপনি যে টাকা দিয়ে কোর্সটা কিনতেছেন সে টাকা আপনার কাজে আসবে কিনা সে বিষয়টা আপনার জানাটা একান্ত জরুরি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের কোর্স প্ল্যান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের এই কোর্স প্ল্যানে যে বিষয়গুলো থাকতেছে, আপনারা যেহেতু ডিজিটাল সার্ভে কোর্স শিখতে আসছেন, তো সেই দিক থেকে আপনাদের কিন্তু অনেকগুলা অ্যাপ্লিকেশন এবং টুলস লাগতে পারে। তো আমরা আমাদের পক্ষ থেকে সেই অ্যাপ্লিকেশন এবং টুলসগুলো আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। যেগুলো অনেকগুলা অনেক মূল্য যেগুলার। নাম্বার 2 হচ্ছে AutoCAD দিয়ে জমি পরিমাপ করব। আমরা আমাদের এই কোর্সটার 50% বেসড কিন্তু আমাদের AutoCAD এর উপর ডিপেন্ড করে। আমরা AutoCAD এর মাধ্যমে আপনাদেরকে ডিজিটাল সার্ভের যে কাজগুলা করা হয়, সেই কাজগুলো আপনাদেরকে আমরা শিখাতে যাচ্ছি। এই সফটওয়্যার দিয়ে আপনি জায়গা জমি পরিমাপ করতে পারবেন, জায়গা জমি হিসাব করতে পারবেন, ডিমার্কেশন করতে পারবেন, প্যান্টাগ্রাফ তৈরি করতে পারবেন। এভরিথিং এবং হচ্ছে রিপোর্ট পর্যন্ত প্রদান করতে পারবেন। সো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে AutoCAD দিয়ে আসলে কি করা যায়। আর যারা হচ্ছে AutoCAD সম্পর্কে জানেন তাদেরকে তো বলার লাগবেই না। এরপরে হচ্ছে কাগজে কলমে সূত্র দিয়ে পরিমাপ করা। আমরা জানি অ্যানালগ সার্ভেয়ার যারা রয়েছেন আমাদের গ্রামে গঞ্জে তারা কিন্তু এখনো পর্যন্ত কাগজে কলমে বিভিন্ন সূত্রগুলো ইউজ করে কিন্তু জায়গা জমি পরিমাপ করে থাকে। সেই দিক থেকে হচ্ছে অনেক গ্রামে এখনো পর্যন্ত এগুলাই চলে। সো তাদের উদ্দেশ্যে হচ্ছে আমরা কাগজে কলমে হিসাব করাবো এবং হিসাবটা শিখাবো। কাগজে কলমে হিসাব করার জন্য আমাদের সবচাইতে খুব মোস্ট ইম্পোর্টেন্ট যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে হেরনস ফর্মুলা। হেরনস ফর্মুলা আমাদের গ্রামগুলোতে কিন্তু অনেকে কিন্তু হেরনস ফর্মুলা ইউজ করে না। কিন্তু আমরা আপনাদেরকে কোর্সে হেরনস ফর্মুলা ইউজ করে কিভাবে আপনি ত্রিভুজাকৃতির সৃষ্টি করে প্রতিটা জমি পরিমাপ করবেন সেটা আমরা দেখাবো। এছাড়াও আমাদের এই অ্যানালগ পদ্ধতিতে জমি পরিমাপের ক্ষেত্রে আমরা অনেকগুলো সূত্র ব্যবহার করব যেগুলো হচ্ছে যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, তারপরে হচ্ছে এছাড়াও রয়েছে বর্গক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, অনিয়মিত ত্রিভুজগুলা ইন টোটাল যত ধরনের আমাদের জায়গা জমি থাকতে পারে সবগুলা জমির কিভাবে আপনি পরিমাপ করতে পারবেন, কি সূত্র ব্যবহার করবেন ইন টোটাল সবকিছু আমি এই অ্যানালগ পদ্ধতিতে দেখাতে যাচ্ছি। এছাড়াও আপনারা বিস্তারিত আলোচনা পাবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। ওকে। এরপর আসেন মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে আপনি জমি পরিমাপ করবেন। আমরা ইদানিং হচ্ছে দেখতেছি যে সবাই হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে জায়গা জমি পরিমাপ করতেছে। তো আসলে এটা কতটুকু সত্য সেটা নিশ্চয়ই আপনারাও ভালো বুঝেন। তো যারা মোবাইল দিয়ে হচ্ছে জমি পরিমাপ করতে চান তাদের উদ্দেশ্যেও আমরা আজকে এই কোর্সের মধ্যে বেশ কিছু ভিডিও রাখবো যারা মোবাইল দিয়ে কিভাবে আ জমি পরিমাপ করতে হয়। মোবাইল দিয়ে সেম একই কাজ জায়গা জমি পরিমাপ করা, হিসাব করা, প্যান্টাগ্রাফ তৈরি করা, ডিমার্কেশন করা এবং কি রিপোর্ট দেওয়া পর্যন্ত সবকিছু আমরা মোবাইল অ্যাপ্লিকেশনে দেখাবো। তবে আরেকটা কথা বলে রাখা ভালো, মোবাইল অ্যাপ্লিকেশন যেটা সেটা কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে না। ওই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনারা পেইড ভার্সন কিনে নিতে হবে যে কারো কাছ থেকে। চাইলে আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন। এবং ওই অ্যাপসটি কিভাবে চালাবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিব। এবং আরেকটা কথা বলে রাখি এই যে অ্যাপ্লিকেশনে যতগুলা কাজ করতে যে ম্যাপগুলা দরকার সেগুলো কিন্তু আপনারা কিনে নিতে হবে। কারণ আপনাদের জেলা অনুযায়ী আমাদের কাছে অতগুলা ম্যাপ নাই যে আপনাদেরকে আমরা ফ্রিতে দিব। হয়তো আমরা ২-৪ টা ম্যাপ আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আমরা দিতে পারি। ওকে, দলিল তারপরে হচ্ছে দলিল পড়ে বুঝার কৌশল শিখানো হবে। আমরা দলিল কিন্তু আমরা অনেকে বুঝি না। আমরা আপনি সার্ভেয়ার হিসেবে কিন্তু দলিল বুঝাটা আপনার জন্য খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। কারণ দলিল যদি আপনি নাই বুঝেন, তাহলে মানুষকে কিভাবে বুঝাবেন এবং যদি কোথাও সালিশে বসেন বা হচ্ছে জায়গা জমি পরিমাপ করতে যান, আপনাকে যদি দলিল পড়তে দেয় তাহলে আপনি কিন্তু বুঝবেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দলিল কিভাবে বুঝতে হয়, সেটা একদম পুরাতন দলিল থেকে শুরু করে আপডেট যে বর্তমান যে দলিলগুলো রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে এর মধ্যে যেমন দলিলগুলো রয়েছে যেমন হচ্ছে সাপ্পাবলা দলিল, হেবা দলিল, এওজ দলিল, এওজ বদল আরকি। তারপর হচ্ছে হেবা বিল আওয়াজ, বন্টননামা দলিল, ওসিয়তনামা বা উইল, নাদাবি দলিল। এই যে ৭ প্রকারের দলিল রয়েছে আপনাদেরকে আমরা এই সবগুলো দলিল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে হচ্ছে খতিয়ান থেকে হিসাব বের করার পদ্ধতি, যেটা হতে পারে বিএস খতিয়ান, এসএ খতিয়ান এবং সিএস খতিয়ান। আমরা অনেকেই জানি বিএস খতিয়ান যারা আমরা যদিও মোটামুটি বুঝি, আমরা কিন্তু এসএ খতিয়ান এবং সিএস খতিয়ান টোটালি বুঝি না। তো আমি চেষ্টা করব আমাদের এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে খতিয়ান থেকে আপনারা কিভাবে হিসাব বের করে জায়গা জমির মালিকানা বুঝে নিতে পারেন যে আপনি কতটুকু মালিক রয়েছেন বা কে কতটুকু কোন দাগে কতটুকু মালিক সেটা আমরা খতিয়ান থেকে হিসাব বের করার পদ্ধতির মাধ্যমে শিখতে পারবো। এরপরে রয়েছে ফারায়েজ। সবচাইতে জায়গা জমির মোস্ট ইম্পর্টেন্ট যে হিসাব সেটা হচ্ছে ফারায়েজ। আপনি যদি
ফারাইজ নাই বুঝেন তাহলে আপনি আমিন হওয়ার কোনো মূল্যই রাখেন না। কারণ আপনি যদি জায়গা জমি ভাগ বটোয়ারা নাই করতে পারেন, মানুষকে যদি ভাগ করে নাই দিতে পারেন তাহলে আপনি কিভাবে আমিনের কাজ করবেন? কারণ আপনার কাছ থেকে জানতে চাইবে যে এত রেশিম সম্পদ, ভাই এতজন, বোন এতজন, মা জীবিত আছে বা সন্তান আছে, কে কতটুকু সম্পদ পাবে? এই বিষয়টা কিন্তু আপনাকে জানার জন্য অবশ্যই ফারাইজ শিখতে হবে। তো আমরা অবশ্যই আপনাদেরকে ফারাইজ শিখাবো আমাদের এই কোর্সের মাধ্যমে এবং খুব ভালোভাবে শেখানোর চেষ্টা করব। এরপরে রয়েছে গাছের এবং মাটির হিসাব শিখানো হবে আপনাদেরকে। আমরা অনেকেই চাই যে গাছের হিসাব করতে, মাটির হিসাব করতে যেন আমরা কাঠ কিনতে গেলে ধোঁকা না খাই, গাছ কিনতে গেলে ধোঁকা না খাই এবং মাটি যদি আমরা ভরাট করতে যাই তখন যেন আমরা ধোঁকা না খাই। আমরা কোথাও কতটুকু আ জমি আমরা বাদাইতে কতটুকু পরিমাণ মাটি লাগতে পারে সেটা আপনাদেরকে হিসাব শিখাবো এবং পুকুর খনন করতে পুকুর ভরাট করতে কতটুকু মাটি লাগতে পারে। এই ধরনের টোটাল কথা হচ্ছে ভরাট রিলেটেড অথবা কাটা রিলেটেড মাটি এবং গাছের যে হিসাবগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের এই কোর্সে রাখতেছি আপনাদের জন্য। তারপরে হচ্ছে সর্বশেষ সেটা হচ্ছে ভূমি সংক্রান্ত আইন শিখানো হবে। ভূমি সংক্রান্ত আইন বলতে যেটা আমি বুঝিয়েছি সেটা হচ্ছে ধরেন আপনার জমি অন্য কেউ দখল করে রাখছে। এখন আপনি কিভাবে উচ্ছেদ করবেন? আপনার জমি ভুলবশত আপনার খতিয়ানে ভুল আসছে সেটা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন? এই সংক্রান্ত যে ভূমি সংক্রান্ত আইনগুলো রয়েছে আমরা সেই আইনগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো এই ছিল ভূমি সংক্রান্ত আইন বিষয়ক আমাদের ভিডিও থাকবে আপনাদের মাঝে। সো এই ছিল আমাদের কোর্স প্ল্যান। এছাড়াও আমাদের যদি আপনাদের কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে আপনাদের জন্য আলাদা একটা ডিসকাশন গ্রুপ থাকবে। ওই ডিসকাশন গ্রুপ থেকে যদি আরো কিছু উঠে আসে যে আপনাদের এই বিষয়টা জানা দরকার, তাহলে আমরা ওই কোর্সের মধ্যে আপনাদের ওই ভিডিওগুলো আমরা এড করে দিব ইনশাআল্লাহ। ওইরকম ভিডিও বানানোর চেষ্টা করব। সো এই ছিল আমাদের কোর্স প্ল্যান। যদি কোর্সটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এনরোল করতে পারেন। এনরোল করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা আপনাদেরকে এনরোল করিয়ে দেবো। আপনাদেরকে লাইভ সাপোর্ট দেওয়ার জন্য এই কোর্সটা শুধু আমরা যদি বিক্রি করে ছেড়ে দিব তা কিন্তু না। লাইভ সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে আলাদা একটা গ্রুপ থাকবে। সেখানে আমি স্বয়ং নিজেই হচ্ছে আপনাদেরকে লাইভ সাপোর্ট দিব এবং আমার আরো যারা থাকবে তারাও আপনাদেরকে লাইভ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও যদি আপনাদের ভিন্ন কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন এবং এছাড়াও আর যদি কোনো ভিডিও আপনাদের মনে হয় যে আরো কোনো কিছু অ্যাড করার দরকার সেটাও আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন আপনাদের এই কোর্সে কি থাকতেছে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।